এখন প্রিজন ব্যানে রয়েছি আমরা সবাই। ব্যাপার কি, দুর্গাপুরে যে অমানবিক ঘটনা ঘটেছে ছাত্রীটির সঙ্গে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয় এবং দুর্গাপুরের ওই ছাত্রীটির ব্যাপারে মিথ্যে কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী যে 12টার পর নাকি মেয়েটি বেরিয়েছিল। আসলে কলেজ থেকে মেয়েটি বেরিয়েছিল খাবার খেতে তার বন্ধুর সঙ্গে 8টার সময়। যে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না, দায় ছেড়ে দেয়, যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন বারবার, তার বিরুদ্ধে প্রতিবাদ চতুর্দিকে করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। ঠিক তেমনই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম ভবানীপুর চত্বরে, ভবানীপুর অঞ্চলে, এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশের খুব গায়ে লেগেছে যে তার মালকিন, যিনি ক্রিমিনালদের পক্ষেই বারবার জানান দিয়েছেন, তার বিরুদ্ধে, তার মিথ্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তিনি এর আগেও আর্জি করেন যে পরিকল্পিত ষড়যন্ত্রে আমাদের অভয় বা তিলোত্তমা বোন মারা গিয়েছিল, সেই সময়তেও তিনি বলেছিলেন যে মহিলাদের রাত্রিবেলা কাজে বেরোতে হবে না। নিশ্চয়ই সবার মনে আছে। অর্থাৎ এই রাজ্যে যে নারী নিরাপত্তা নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, তা কার্যত মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এবং নিজের অপদার্থতা প্রমাণ করেছেন। এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ বারবার সবাই চাচ্ছেন।